জমিন কার? আরদুল্লাহ। দিন কার? দিনুল্লাহ। বান্দারা কার? ইবাদুল্লাহ, আল্লাহ। আল্লাহ জমিনে আল্লাহর বান্দারা আল্লাহ দিনের বিধান দিয়া দেশ চালাবে, এটা তো তারা চাইতেই পারে, এটা তাদের ইমানি দায়িত্ব। এখানে স্বাধীনতার চেতনা আর সাম্প্রদায়িকতার বিষ-বাষ্প তুলে এই দেশের জনতাকে কোরআন কারীমের রাজ প্রতিষ্ঠার মিশন থেকে দূরে সরানো যাবে না ইনশাআল্লাহ। এই ইসলাম হচ্ছে দীনুল্লাহ, এটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে নূরুল্লাহ। এবার আসেন আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী, রাষ্ট্রচিন্তক, তথাকথিত সুশীল সমাজ, তারা ইসলামের বিপক্ষে দুইটা অপপ্রচার করে। আমি তার জবাব দিয়ে দিচ্ছি, যেটা আজকে আমাদের বিষয়টাই ইসলামের পূর্ণাঙ্গ পরিচয়। বিষয়টা বুঝছেন? ইসলামকে পূর্ণাঙ্গ না চিনলে আপনি খাঁটি মুসলিম হতে পারবেন না। আর খাঁটি মুসলিম না হলে দুনিয়াতেও কল্যাণ নাই, আখিরাতেও মুক্তি নাই। সাবজেক্টটা বুঝছেন না? তাহলে কথা বলুন, ঘুমাচ্ছেন আপনারা পারবেন। আল্লাহ তখনও ঘুমান। মক্কায় দাওয়াত দিয়েছেন 10 বছর, 13 বছর, মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর, দেশ কেমনে গঠন করবে? 23 বছর শুধু তিনি দিনের দাওয়াত দেন না। আলহামদুলিল্লাহ 27টি যুদ্ধে রাসূলুল্লাহ নিজে নেতৃত্ব দিয়েছেন। তিনি উহুদে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, বদরে গিয়েছেন, তাইফে আল্লাহ গিয়েছেন, দিনের বেলাতেও গিয়েছেন, তারপরে এই হুসাইনিয়া মাদ্রাসা ওহুদ ময়দানে রাসূলুল্লাহ নিজের প্রাণ বরণ শহীদ আর করেছেন। বড় একটা সাক্ষী তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করেন নাই। কিন্তু 1000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত আর জিহাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন ইসলাম তার নূরকে পরিপূর্ণ করে দিয়েছেন। 23 বছরের দাওয়াতে পরে আল্লাহর হাবিব যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, বিদায় হজ্জের ভাষণে ইসলাম পূর্ণাঙ্গ হাদিস সাক্ষ্য দেন। জিলহজ মাসের 9 তারিখ ছিল ইসলাম আসর নামাজের শেষ সময়। মাগরিব নামাজের বলে আমরা পলিটিক্যাল ইসলাম মানি না, রেডিক্যাল ইসলাম মানি না, সুফিবাদী ইসলাম মানি না। বেটা বেয়াদব, ইসলামকে ভাগ করার অধিকার তোমার দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের